ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন সকল মানুষের সাথে যোগাযোগ করেছে, কে কি করে তার কাছে সব কিছু আছে, এবং উনি প্রত্যেকটা সিটেই কিন্তু বিএনপির 4-5 যোগ্য ক্যান্ডিডেট আছে এবং তারা সবাই স্যাক্রিফাইস করেছে, জেল খেটেছে, জনগণের পাশে থেকেছে, দেশের পাশে থেকেছে এবং দেশের কল্যাণের জন্য করেছে। উনি এগুলার মাঝখান থেকে জনাব তারেক রহমান একজনকে সিলেকশন দিয়েছে। আমি মনে করি তারেক রহমান যে সিলেকশন দিয়েছে এটা যথার্থই হয়েছে এবং উনি এই সবাইকেই বলেছে একসাথে ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যাকে সিলেকশন দিয়েছে তার পক্ষে কাজ করার জন্য। সবচেয়ে বড় জিনিস হলো যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, যারা বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক, যারা তারেক রহমানের আদর্শের সৈনিক, তারা সবাই ধানের শীষের আদর্শের সৈনিক, তারা সবাই ধানের শীষকে ভোট দিতে চায়। ব্যক্তি কোনো ফ্যাক্টর না, ধানের শীষ যে পাবে তার পিছনেই সবাই ইনশাআল্লাহ মুভ করবে আগামী দিনে। কিন্তু বেশ কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী কিছু জোট কিন্তু তাদের মিটিং মিছিল করছে বা বিপক্ষ যে প্রার্থী রয়েছে তার পক্ষে প্রচারণা করছে। দেখেন, এশিয়া মহাদেশের মধ্যে বিএনপি একটা সবচেয়ে সর্ববৃহৎ দল, যার ধরেন লক্ষ লক্ষ নেতাকর্মী, এত একটা বড় দলের এটা ম্যানেজ করা কিন্তু অনেক কঠিন। তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি দলের নেতাকর্মী সবার ব্যাপক আস্থা আছে এবং তিনি নিজেই আস্থা তৈরি করেছেন। এবং এই কারণে দেখেন বাংলাদেশে এত বড় দল হওয়ার পরেও তেমন কিন্তু কিছু হয়নি। হয়তো 2-4 জায়গা একটি রাজনৈতিক প্রতিযোগিতা থাকবেই, লিডারশিপের প্রতিযোগিতা থাকবেই। এই প্রতিযোগিতার কারণে এটা হচ্ছে। এটা যতদিন যাবে ততদিন কম্প্রোমাইজ হবে এবং তারেক রহমানের নেতৃত্বে সবাই আগামী দিনে ধানের শীষের পক্ষে কাজ করবে। আমরা সকল রাজনৈতিক দল 15 বছর ধরে দুর্বার আন্দোলন করেছি, জেলও খেটেছি। আমাদের দাবি ছিল একটা, 14, 18, 24 বাংলার জনগণ ভোট দিতে পারে নাই, আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য। এ হলো 1 নম্বর কথা। ছাত্ররা আন্দোলন করছে কোটার জন্য, এই 2 নম্বর কথা। তারপরে আমরা সাকসেসফুল হয়েছি, ঠিক আছে, আমরা সাকসেসফুল হয়েছি। তাহলে এবার ছাত্ররা নিবে কোটা, আমরা নিব গণতন্ত্র, কাহিনী এখানে শেষ। এবার এগুলো আসলো কোথা থেকে, যে এখন কি করতে হবে, সংবিধান এটা চলবে না, চেঞ্জ করে ফেলতে হবে। কিন্তু এটা চেঞ্জ কে করে দিবে? ওই আমেরিকার থেকে লোক আসতেছে, গণভোট হবে। আরে এগুলো তো আমাদের চাওয়া ছিল না। দেখান তো, রেকর্ড বের করুন তো, 15 বছরের রেকর্ড। কে চেয়েছিলেন এগুলো? এগুলো আসলো কোথা থেকে? আপনাদের চাওয়া পাওয়াগুলো কি ছিল? আমার আইনের শাসন, আমরা আগে ভোট দিয়ে গণতন্ত্র চাইছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা, অন্য কিছু না। 14, 18, 24 ভোট দিতে পারি নাই। আমাদের ব্যানারে একটাই থাকতো, ভোট ডাকাত সরাও, গণতন্ত্র ফিরাও, আমরা জনগণ ভোট দিতে চাই। ভোট দিয়ে গণতন্ত্র আসলে আইনের শাসন আসবে, আরগুলো আসবে। আপনার কাছে কি মনে হয়? ভাইয়ের সাথে যদি যুক্ত করতে চান, শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সবাই যে আন্দোলন করেছে, দীর্ঘদিন সংগ্রাম করেছে একটি কারণে, সেটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। তো এখন সবারই একটাই দাবি, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক দ্রুত সময়ের ভিতরে। কারণ বাংলাদেশের এখন উন্নয়নের জন্য অতি দ্রুত দরকার গণতন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশের উন্নয়ন হবে না। কারণ যদি আমরা মনে করি বিগত 16 বছর আমরা দেখেছি যে আমরা উন্নয়ন চাই পরে গণতন্ত্র চাই, আসলে এটা হবে না। আমরা চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক দ্রুত সময়ের মধ্যে, তারপরে বাংলাদেশের সংস্কার হোক, তারপরে বাংলাদেশের আরও যা যা চাওয়া পাওয়া আছে সব কিছু হোক, কিন্তু সবার আগে চাই আমরা গণতন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ইনশাল্লাহ সবকিছু পরিবর্তন। ইনশাল্লাহ। আপনি যদি কিছু যুক্ত করতে চান গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। আমি যুক্ত করতে চাই, এটি সকলের চাওয়া ছিল গণতন্ত্র, ছাত্রদের চাওয়া ছিল কোটা। এখন এই ভেজাল লাগানোর জন্য দেশটার ভিতরে এই পিআর, গণভোট, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, সংবিধান সংস্কার, এই জিনিসগুলো আসছে আমেরিকা থেকে, ওই মাফিয়ারা নিয়ে আসছে। আমি চ্যালেঞ্জ করলাম, এই জিনিসগুলা কোনো রাজনৈতিক দল চাই নাই। ছাত্ররা চাইছে কোটা, আমরা চাইছি ভোট।